আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরির শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আমরা আলোচনা করব। তো আজকে মঙ্গলবার 18ই মার্চ 2025 ইংরেজি, 4 চৈত্র 1431 বাংলা, 17 রমজান 1446 হিজরি। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে ধীরে ধীরে আলোচনা করব। তো আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 4টা 56 ইফতারের সময় সন্ধ্যা 6টা 15 আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে 4টা 50 এবং ফজরের নামাজের রক্ত শেষ হবে 6টা 4 জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 8 এবং জোহরের নামাজের রক্ত শেষ হবে 4টা 26 আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 27 এবং শেষ হবে 6টা 7 মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6টা 9 মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7টা 23 এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 24 এশার নামাজের রক্ত শেষ হবে 4টা 49 নামাজের নিষিদ্ধ অক্তসমূহ হলো 3টা সময়: সকালে 6টা 5 থেকে নিয়ে 6টা 20 পর্যন্ত, দুপুরে 12টা 2 থেকে 12টা 7 পর্যন্ত এবং সন্ধ্যায় 5টা 53 থেকে 6টা 8 পর্যন্ত। এর মাঝখানে যতটুকু সময় থাকবে এর মাঝখানে আপনারা কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না। আজকে সূর্যাস্ত যাবে 6টা 9, আজকে সূর্যোদয় হবে 6টা 5। এগুলো ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করে গণনা করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় যে আমাদের সময়সূচিটা রয়েছে সেখান থেকে। তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল, আর এই সূত্রগুলো নিয়েছে আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।